সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে 5 দিনব্যাপী যে দুর্গাপূজা শুরু হয়েছিল সেই দুর্গাপূজার শেষ দিন আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গাপূজা এক প্রকার শেষ হয়েছেই বলা যায়। গত রোববারে শুরু হয়েছিল দুর্গাপূজা, আজ বৃহস্পতিবার 5 দিনব্যাপী চলার পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ এই দুর্গাপূজা শেষ হয়েছে বা হবে। কোথাও প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গেছে, কোথাও হয়নি, কিন্তু এখন আর লোকারণ্য নেই। সেরকম একটা মন্দিরে আপনাদের নিয়ে আসছি, যে মন্দিরে এখন শুনশান নীরবতা, এখন আর লোকারণ্য নেই, কারণ পূজার সঠিক টাইম শেষ হয়ে গেছে। তারপরও দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে এখানে এসেছি, কারণ বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ জায়গা জাতি ভেদ নেই বললেই চলে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের ভিতরেও তেমন ভেদাভেদ নেই। ধর্ম যার যার, উৎসব সবার, এরকম প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর আমাদের এখানে ঈদ, রোজা, পূজা সব কিছু উদযাপিত হয়ে থাকে। আমরা একে অপরকে সাহায্য করি। তেমনি সনাতন ধর্মাবলম্বীদের যে বড় উৎসব দুর্গাপূজা, সেটি শুরু হয়েছিল। সেই দুর্গাপূজা আজ শেষ হচ্ছে। আপনাদের একটা মন্দিরে নিয়ে আসলাম দেখানোর জন্য। এটা গোপালগঞ্জ জেলার, গোপালগঞ্জ সদর উপজেলার 1 নং জালালাবাদ ইউনিয়নের ঘেনাসুর মন্দির। ঘেনাসুরে 2টা মন্দির আছে, 2 জায়গায় পূজা উৎসব পালন করা হয়। এটি ঘেনাসুর উত্তরপাড়ার সিদ্ধেশ্বর রায়ের প্রতিষ্ঠিত মন্দির, সেখানে তার মাধ্যমে শুরু হয়েছিল। এখন তার উত্তরসূরি যারা আছেন, তার ভাই সুভাষ রায় এটাকে পরিচালনা করে আসছেন। দেখছেন এখানে সুভাষ রায় সহ আরো কিছু লোকজন বসে আছেন। এখানে মন্দিরেও প্রতিমা আছে, সব বিসর্জন দেওয়া হয় না, কিছু প্রতিমা সারা বছরই থাকে মন্দিরে, সেরকম মন্দিরে রয়েছে। আর মূলত এটা দুর্গাপূজা। এখন আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে এই পূজা সম্পর্কে জেনে নেই। নমস্কার। নমস্কার। ভালো আছেন? আপনি ভালো? আপনার নাম? আমার নাম সুভাষ রায়। সুভাষ রায়। আপনি এটা তো যে সিদ্ধেশ্বর রায়ের প্রতিষ্ঠিত মন্দিরের দেখাশোনা করছেন, দায়িত্বে আছেন, আপনার ভাই দ্বারা প্রতিষ্ঠিত। এই ঘেনাসুর উত্তরপাড়া, এখানে 5টা মন্দির আছে। এক সবচেয়ে বড় মন্দির আপনাদের নিয়ে আসছি। এখন কথা বলে আপনাদের জানাই, নিজেও জানি। বলেন এই দুর্গাপূজা সম্পর্কে কিছু। কবে শুরু হলো দুর্গাপূজা? রবিবারের থেকে শুরু হয়েছে, বৃহস্পতিবারের থেকে শেষ হলো। আমরা কথা বলছি এখন সুভাষ রায়ের সাথে, যিনি এই মন্দিরের দেখভাল করেন, অভিভাবকই বলা যায়। এখানে আরো কিছু ভক্ত অনুরাগী বসে আছেন, যারা এই পূজা অর্চনার সাথে জড়িত, সবসময় মন্দিরে আসেন, ভালোবাসেন। আর মূলত আজকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিধায় এখানে দর্শনার্থীর ভিড় নেই। আর মূল যেটা ঘট, সেটা নদীতে নেওয়া এখনো হয় নাই। দেখছেন এখানে অনেকগুলো মূর্তি আছে। আমরা একটা করে এই মূর্তিগুলোর নাম একটু পরে জেনে নেব। আমরা এখন দুর্গা দেবী দুর্গা এবার কিসে করে আসলেন? গজে আসলেন। গজে মানে হাতিতে করে আসলেন, আর গেলেন কিসে করে? দোলনায় করে গেলেন। দোলনায় করে এবার কি বাণী দিয়ে আসছে? ভালোভাবে শান্তি সম্প্রীতির বাণী নিয়ে আসছেন। গেছে একটু মানে মোটামুটি একটু আমাদের জন্য খারাপ বার্তা দিয়ে গেছেন, যে সামনে হয়তো আমাদের কিছু বিপদ আপদ আসতে পারে, তবে আমরা যদি সতর্ক থাকি, আল্লাহ ভগবান যদি সকলের মঙ্গল করেন, সেক্ষেত্রে আমরা সেই বিপদ থেকে রক্ষা পেতেও পারি। তাই আমরা যার যার ধর্ম মতে আমরা ভালো কাজ করলে হয়তো বিধাতা আমাদের মঙ্গল দিবেন। এখন এই যে দেখছেন দর্শকবৃন্দ, ইনি এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। ইনি হচ্ছেন সুভাষ রায়। এটা ঘেনাসুর উত্তরপাড়া মন্দির। এখানে বেশ কিছু নাম বলবেন এবার মূর্তিগুলো। এই যে মন্দিরটা দেখতে, এখানে যে মূর্তিটা দেখছেন দর্শকবৃন্দ, ইনার নাম মুকুন্দ দাস মহন্ত। এরপরেরটা দেখি, এটার নাম হনুমান। দেখছেন। এইবার এটা কার্তিক, এইটা সরস্বতী, এইটা মাইলো, এইটা এই যে দেবী দুর্গা, মা দুর্গা। দেখছেন কিসের উপর আছেন? সিংহ নাকি? সিংহের উপর আছেন। আর নিচে কি? মহিষ। মহিষের উপরে। এই পাশেরটা মা লক্ষ্মী। তারপর গণেশ। এই কলা গাছের বউ গণেশের।
আর এই এই এটা ওটা তো ওটা ঘট ঘট ওই ঘট ঘট। এটাও ঘট ঘট এটাও ঘট ঘট ওটাও সবার সামনে ঘট ঘট। সবাই সামনে ঘট আছে, 5টি ঘট আছে। এখানে আরো দেখছেন এখনো প্রদীপ জ্বলছে। প্রদীপ একটাই জ্বলে, হয় একটা, ওই দিন ওই দেখছেন গাছগুলো দেখা- প্রদীপ 24 ঘন্টাই জ্বলে। দেখছেন এটা ছোট মন্দির হলেও মোটামুটি ভালোভাবে সুসজ্জিত। এখানে আমার কোনো সমস্যা হয় নাই। আর এটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে যে সনাতন ধর্মাবলম্বী লোকগুলো বসবাস করেন, হিন্দু সংখ্যা লঘু, তারপরে এখানে তাদের কোনো সমস্যা হয়নি। আপনারা কোনো ধরনের কোনো অসুবিধা বোধ করছেন এবার? না, আমাকে কোনো অসুবিধা নেই। সরকারি সাহায্য পাইছেন? পাইছি। 500 টাকা তাও 500 কেজি চাউল পাইছেন। আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই? না। প্রশাসন বলেন, স্থানীয় লোকজন বলেন, না, রাজনীতিবিদ বলেন, তারপরে জনপ্রতিনিধি বলেন, সকলে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। পূজা শেষ হয়েছে, শুরু হয়েছে, চলছে, কোনো সমস্যা হয় নাই। এখানে আনসার ছিল, পুলিশ ছিল, প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে, যোগাযোগ রক্ষা করেছে, এই কারণে এখানে কোনো সমস্যা হয়নি। প্রিয় দর্শকবৃন্দ, দেখলেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার 1 নং জালালাবাদের ঘৃণাসুর গ্রামে প্রতিষ্ঠিত উত্তরপাড়া মন্দির, সিদ্ধেশ্বর রায়ের মন্দির। এখানে সুভাষ রায় এটা পরিচালনা করেন, দেখছেন তিনি বসে আছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।